আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘুরি ফিরি ছবি তুলি, সুন্দর জায়গার ভিডিও করি। এবার ভিডিও করতে ছুটে চলেছি ট্রেনে করে কক্সবাজার। প্রিয় দর্শক, এই ভ্রমণ গল্প থাকছে আমার ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা। ঢাকা টু কক্সবাজারের রেল আইকন স্টেশনের সৌন্দর্য তুলে ধরব ভিডিওতে। হোটেল সম্পর্কে কিছু গাইডলাইন, কক্সবাজার এসে আপনি কোথায় কোথায় ঘুরে বেড়াবেন সব কিছু থাকছে এই ভিডিওতে। সুতরাং দর্শক, আপনাদের প্রতি অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখেন আর কক্সবাজারের সম্পূর্ণ ভ্রমণ গাইড নেন এই ভিডিও থেকে। কক্সবাজার ঘুরতে এসে মিনি বান্দরবন দেখতে ভুলবেন না, অবশ্যই মিনি বান্দরবন দেখে যাবেন। রহমানুর রাহিম, শুরু করতে যাচ্ছি আজকের ব্লগ। ঢাকা টু কক্সবাজার যাচ্ছি ট্রেনে। আমাদের যাত্রা শুরু ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। রেলওয়ে স্টেশন থেকে কিন্তু মনে হচ্ছে যে সারা রাতি এখানকার মানুষ জায়গা থাকে, ঘুমায় না কেউ। আমরা ট্রেনে অপেক্ষা করছি। অবশেষে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি আসলো। এখানে মাত্র 5 মিনিট দাঁড়ায়, তাই তাড়াহুড়া করে সমস্ত যাত্রী উঠতে হয়। আমার সিট ছিল দোতলা বগি 11 নম্বর। আমি বগি খুঁজতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আমার সিটটি আমি পেয়ে গেছি, 11 নম্বর সিট। রাত্রের ঢাকা শহর দেখতে দেখতে আমরা ঢাকা থেকে বের হয়ে যাচ্ছি। যেহেতু রাত্রেবেলা জানলা দিয়ে অত ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে না, তাই অত ভিডিও নিলাম না। চট্টগ্রামের আগে কোনো টপিক নাই, একটানা আমাদের ট্রেন ছুটে চলছে। ট্রেনের যে একটা সাউন্ড সত্যি অনেক সুন্দর, ভালো লাগে। ট্রেনটি এখন থামলো চট্টগ্রাম রেল স্টেশনে। চট্টগ্রাম রেল স্টেশনে 20 মিনিটের বিরতি থাকবে। কিছু যাত্রী চট্টগ্রাম নামবে, কিছু যাত্রী চট্টগ্রাম থেকে উঠবে কক্সবাজারের উদ্দেশ্য হবে। বেশি যাত্রী নামে নাই, উঠার যাত্রী বেশি চোখে পড়ছে আমাদের। চট্টগ্রাম যত সময় ট্রেনটি পৌঁছাইছে, ঢাকা থেকে 15 মিনিট লেটে ট্রেনটি ছাড়লে চট্টগ্রাম সঠিক সময় পৌঁছাইছে। আমরা একটি কফি খেয়ে নিচ্ছি, কারণ এখানে 20 মিনিটের একটি বিরতি আছে। ট্রেনের ইঞ্জিনটা ঘুরানো হবে, এই সময়ে আমরা একটা কফি খেয়ে নিচ্ছি। একটা তথ্য দিয়ে রাখছি, আমাদের ট্যুর মেম্বার 6 জন। আমরা 6 জনের একটা ট্যুর দিচ্ছি কক্সবাজার। কক্সবাজার এক্সপ্রেস ট্রেন থেকে সকলকে জানাই শুভ সকাল। সুন্দর একটি সকাল উপভোগ করছি এই ট্রেন থেকে। যে এলাকাতে এই মুহূর্তে ট্রেনটি যাচ্ছে, সে এলাকার সুন্দর দৃশ্য আমাদের মুগ্ধ করেছে। আলহামদুলিল্লাহ, প্রকৃতির এই সৌন্দর্য দেখে খুবই ভালো লাগছে আমার। সারা রাত ছিলাম ট্রেনে, সকালটা খুবই চমৎকার লাগলো। কক্সবাজার পৌঁছাতে টিকিট কাটার কিছু তথ্য দিয়ে রাখি সংক্ষিপ্ত। আমি টিকিট কেটেছিলাম অনলাইনে রেল সেবা অ্যাপস দিয়ে। আর এই অ্যাপস দিয়ে ঘরে বসে সর্বোচ্চ 4টা টিকিট কাটতে পারবেন আপনি। অ্যাপসটি আগে থেকে ডাউনলোড করে রাখবেন, পরে রেজিস্ট্রেশন করে নেবেন NRID কার্ড দিয়ে। আমি টিকিট কেটেছিলাম শোভন চেয়ারের টিকিটের মূল্য 695 টাকা, আর অনলাইনের 20 টাকা ফি, মোট 715 টাকা। কক্সবাজার লেখাটি চোখে পড়লো, তার মানে আমরা কক্সবাজার রেল স্টেশনে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে, ট্রেনটি আসার কথা ছিল 7টা 20 মিনিটে, কিন্তু 7টা 2 মিনিটের ভিতরেই চলে আসছে। আলহামদুলিল্লাহ, ভালোভাবেই আমরা কক্সবাজার। সারা রাত ঘুমাসি নাই, চেহারার অবস্থা খুব খারাপ। প্রিয় দর্শক, এখন যে স্টেশনটিতে আসি, এটাই মূলত কক্সবাজারের আইকন রেল স্টেশন। বাংলাদেশের সবচেয়ে সুন্দর ব্যয়বহুল খরচের রেল স্টেশন। এই সুন্দর রেল স্টেশনটি দেখতে হলে আপনাকে আসতে হবে কক্সবাজার রেল আইকন স্টেশনে। ট্রেন ভ্রমণের মাধ্যমে আপনি কক্সবাজার ভ্রমণ করতে চাইলে এই স্টেশনটিও ভ্রমণ করতে পারলেন। কি সুন্দর একটা ঝিনুকের অঙ্কন করা হয়েছে এই রেল স্টেশনে, পানির মধ্যে একটা ঝিনুক। এই স্টেশনে আমরা অনেক ছবি তুললাম। এখন কক্সবাজার যাওয়ার পালা। কক্সবাজার রেল স্টেশনের অটোওয়ালারা ভাড়া বেশি নেয় এবং হোটেল ভাড়া করার ক্ষেত্রে হোটেলওয়ালার কাছ থেকে মোটা অঙ্কের কমিশনার নিয়ে থাকে। আচ্ছা, আমাদের কাছে একটা রিপোর্ট আছে, বা সবার কাছে একটা রিপোর্ট আছে, ওই রেল স্টেশন থেকে যারা অটো নিয়ে আসে, এরা এই উপস্থিত ট্যুরিস্টদের সাথে খারাপ আচরণ করে বা ভাড়া বেশি নেয়, অথবা তাদেরকে নিয়ে হোটেল ভাড়া করে দেয়, মোটা অঙ্কের একটা কমিশন নেয়। কথা কি সত্য? আসলে এটা করা কি ঠিক? আমরা দূর দূরান্ত থেকে আসি। দর্শক, ক্যামেরা ধরে
অটোলার সাথে কথা বলতে গেলেই মুখ শুকিয়ে গেছে। আপনারা যারা কক্সবাজার আসবেন রেল স্টেশন থেকে অটো ভাড়া করবেন, অবশ্যই দাম দর করে অটো ভাড়া করবেন। জনপ্রতি হাইস 20 টাকা করে ভাড়া। এটা প্রচার ভালো না। আচ্ছা, আপনার নামটা আরেকবার বলেন। আপনার নামটা আরেকবার বলেন। নুরুল ইসলাম। আপনার মোবাইল নাম্বারটা বলেন আস্তে আস্তে। কি করে বলেন? 060669580। আমরা রেলওয়ে স্টেশন থেকে ডলফিন মোড়ে আসলাম জনপ্রতি 10 টাকা দিয়ে। আমরা এখন ডলফিন মোড়ে একটা হোটেল খুঁজতেছি খাওয়ার জন্য। আগে সকালকার নাস্তা করব, তারপরে থাকার হোটেল খুঁজবো। আমরা ডলফিন মোড়ে একটা রেস্টুরেন্টে সকালকার নাস্তা করে নিয়েছিলাম 80 টাকা করে জনপ্রতি। এখন থাকার হোটেল খুঁজতেছি। আমরা ফাইনালি যে হোটেলটাতে এসেছি, হোটেলটির নাম আশিস। কক্সবাজার আসলে দুইটা জিনিস খেয়াল করতে হয়। একটা হলো আপনি কেমন করে আসতেছেন, অর্থাৎ কিসে আসবেন। আর একটা হচ্ছে এসে থাকার হোটেলটা যদি আপনার রিজনেবল প্রাইসের ভিতরে ভালো হোটেল না হয়, খুবই সমস্যা। আমরা যে হোটেলটা আসি মাশাআল্লাহ অফ সিজনে হোটেলটা খুবই ভালো ছিল। 508 নম্বর 2 রুমের একটি ফ্ল্যাট ছিল। এখানে বেড ছিল 3টা, 2 জন করে 6 জন ঘুমাইছিলাম। আর নাইট প্রতি ছিল 2000 টাকা করে ভাড়া, 2রা 4000 টাকা। এই হোটেল ভাড়া অনেক। এখন আমরা যে রেটে নিছি তার সাথে 3 গুণ 4 গুণ বেশি টাকা লাগতে পারতো। অতএব হোটেলে আমরা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আছি। কক্সবাজারে আমরা আসছি 3 দিন 2 রাত ট্যুরে। আজকে আমাদের প্রথম দিন। আমরা সবাই মিলে বিচের দিকে যাচ্ছি। আর সুগন্ধা বিচ প্রথমে যাব। 5-7 জনের ট্যুরে আসলে অনেক ভালো লাগে, একা একা অতটা ভালো লাগে না। আবার পিকনিকে আসলেও ভালো লাগে না। সবচেয়ে সুন্দর 5-6 জনের ট্যুর। ফাইনালি আমরা সুগন্ধা বিচ। কক্সবাজারে কিন্তু সুগন্ধা বিচে সবচেয়ে বেশি মানুষজনের সমাগম। সুগন্ধা বিচটি জনপ্রিয় বিচ। সাগরের বড় বড় ঢেউ মন উতাল পাতাল করে দেয় সাগর পাড়ে আসলে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটক স্পট কক্সবাজার। এখনও যারা বেড়াতে আসেন নাই কক্সবাজার, সময় পাইলেই কক্সবাজার বেড়াতে আসবেন। সাগরের কি বড় বড় ঢেউ, দেখলেই মন ভরে যায়, চোখ জুড়ে যায়। আমরা এখন ড্রোন শট দেব। ড্রোনের মাধ্যমে দেখব সাগর পার। আমরা রাত্রের খাবারের জন্য হোটেলে আসলাম। আর হোটেলে এসে একটা খাবারের প্যাকেজ নিলাম জনপ্রতি 200 টাকা। হোটেলে আসলে আপনাদের সামনে একটা মেনু দিবে, সেই মেনু দেখে আপনারা খাবার অর্ডার করবেন। আর হোটেলটির নাম ছিল পানসি হোটেল। পরের দিন সকালে একটি অটো নিলাম আমরা। অটোওয়ালার সাথে কন্ট্যাক্ট করলাম কোন কোন স্পটে আমাদেরকে ঘোরাবে, কত টাকা ভাড়া লাগবে। স্পটে ঘোরাবেন আপনি? আমি স্পটে ঘোরাবো আপনার হিমচুরি, কাকরা বিচ, তারপর ইনানি, তারপরে বেওয়াস আর পাটুয়া ট্রেক। আচ্ছা, এখানে আরেকটা কন্ডিশন আছে আমাদের, সেটা হচ্ছে গিয়া আমাদের যতক্ষণ সময় লাগে আপনি তাড়াহুড়া করতে পারবেন না কিন্তু। না, আমি কোনো তাড়াহুড়ো কোনো ব্যাপার না, এটা আমার নিজের গাড়ি। আপনি যতক্ষণ টাইম আমি দেবো। আপনারা হলেন আমাদের মেহমান, আমি আপনাদের ঘোরার মতো মানে ভ্রমণ করার চেষ্টা করবো। আচ্ছা, এই কক্সবাজার আছে একটু সমস্যা পড়ি আমরা। দেখা যায় যে একটা টুরিস্টের কাছে গাড়ি লাগে একটা, 10-12টা গাড়ি এসে মানে অযথা ঝামেলা করে। এই জিনিসটা কিন্তু খুবই বিরক্তকর মনে হয়। এই বিষয়ে আপনার কি মনে হয়? অবশ্যই মনে করেন এখানে কক্সবাজার গাড়ি লাগবে 2000, কিন্তু গাড়ি আসছে মনে করেন এখানে গাড়ি লাগবে 3000, গাড়ি হয়েছে মোট 5000। তাই সবার টাকা পয়সা প্রয়োজন, সেই জন্য সবাই একটু আমাদেরকে মানে বিরক্ত করে, মানে কার আগে কে নিতে পারবে টাকা পয়সা।
অটোওয়ালার সাথে ফাইনালি আমাদের কন্ট্যাক্ট হয়ে গেছে, কোন কোন স্পটে ঘুরবে, কত টাকা ভাড়া লাগবে। ভাড়া নেবে মাত্র 1000 টাকা আমাদের কাছ থেকে। দর্শক, আমরা এখন মেরিন ড্রাইভ রোড, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা, কিন্তু রাস্তাটা ভাঙ্গা দেখলাম। ভাঙ্গা দেখে খুবই খারাপ লাগলো। অটো ড্রাইভার বললো সামনে ভালো আছে, প্রথমেই খারাপ, প্রথমে একটু ভাঙ্গা রাস্তা। মেরিন ড্রাইভ রোড এমন একটি জায়গাতে রোডটা, এক পাশে বিশাল সমুদ্র, অর্থাৎ পৃথিবীর দীর্ঘতম সমুদ্র, আর এক পাশে বিশাল পাহাড়, কিন্তু রাস্তাটা খারাপ থাকার কারণে এই সৌন্দর্য পুরোপুরি ফুটে ওঠে নাই। রাস্তার কাজ চলছে, ইনশাল্লাহ আগামীতে খুবই সুন্দর দেখা যাবে। আমরা এই মেরিন রোড ধরে চলে যাচ্ছি, সামনের বিভিন্ন স্পট আছে, সেই স্পটগুলো ঘুরবো। আমি এখন আছি পাটুয়া টেক। পাটুয়া টেক মানে কালো পাথর। আমি পরে আসছি কালো শার্ট, পাথরের সাথে ম্যাচিং করে। এখানে এসে দেখছি আমার মতো অনেকেই ম্যাচিং করে পোশাক পরে আসছে, এই পাথরের সাথে মিলে গেছে। এবার অনেকেকে দেখা গেল শামুক কুড়াতে। এখানে কিন্তু ছোটো ছোটো সুন্দর সুন্দর শামুক পাওয়া যায়, আসলে আপনারা 2-1টা শামুক বাসায় নিয়ে যাবেন। এখানে আসলে সেন্টমার্টির একটা ফিল পাওয়া যায়, কারণ এখন সেন্টমার্টি অফ, তাই এখানে আসলে সেন্টমার্টির একটা ফিল পাবেন। সেন্টমার্টির মতোই কিছুটা অনুভব মনে হবে আপনার কাছে। এখন আসলাম লাল কাঁকড়া বীজে, কিন্তু আমাদের দেখে লাল কাঁকড়া তো গর্তে লুকায়। আলহামদুলিল্লাহ, বিশাল এই সমুদ্র, যেদিকে তাকায় সেদিক সৌন্দর্যের শেষ নাই। দর্শক, এই জায়গাটি আপনাদের ড্রোন শটে দেখাচ্ছি আমি। হিমছড়ি পাহাড়ের মার্কেটে, এখান থেকে ইচ্ছা করলে আপনি কিছু কেনাকাটা করতে পারেন। আপনার প্রিয় মানুষের জন্য কিছু আচার, বিভিন্ন রকমের চকলেট এবং মালা, দুল ইত্যাদি এই টাইপের অনেক জিনিস আছে এই মার্কেটে। হিমছড়ি পাহাড় এবং জনা দেখতে কিন্তু টিকিট লাগে 40 টাকা, জনপ্রতি 40 টাকা। আমরা 6টা টিকিট কেটে নিলাম। আমরা এখন হিমছড়ি পাহাড়, এখানে সুন্দর একটি দোকান আছে, ইচ্ছা করে দোকান থেকে কিছু কিনে খেতে খেতে আপনি বিশাল এই সমুদ্র দেখতে পারেন, উপভোগ করতে পারবেন। সমুদ্রের হাওয়া লাগবে শরীরে। বিকালটা এখানে আসলে খুবই ভালো লাগে, সুন্দর একটি বিকাল কাটে। এখানে ছবি তোলার জন্য একটা জায়গা করে দিয়েছে, লেখা আছে পিছনে আমি এখন হিমছড়ি পাহাড়ে। এখানে আসলে ছবি তুলতে ভুলবেন না, অবশ্যই ছবি উঠাবেন। এই পাহাড় দেখা শেষ, আমরা এখন চলে যাব মিনি বান্দরবন। প্রিয় দর্শক, মিনি বান্দরবন পাহাড় আমাদের জন্য অপেক্ষা করছে, উকি মেরে ডাকছে আমাদের কাছে যেতে। এই সেই মিনি বান্দরবন যাওয়ার রাস্তা, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটি খুবই সুন্দর, চমৎকার, অসাধারণ। আল্লাহ কত সুন্দর করে এই দুনিয়াটা তৈরি করেছে আমাদের জন্য। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার একটু শুকরিয়া আদায় করলাম। জানি এই বিশাল নীলাভূমির সৌন্দর্য ছোট্ট ক্যামেরার লেন্সে দেখানো সম্ভব না। পুরোপুরি সৌন্দর্য দেখতে হলে আপনাদেরকে আসতে হবে কক্সবাজারের মিনি বান্দরবনে। পাহাড়গুলো খুব একটা বেশি বড় না হলেও সৌন্দর্য কোনো কমতি নাই মিনি বান্দরবন পাহাড়গুলোতে। এই পাহাড়ের যে সৌন্দর্য, সত্যি আপনার মন ভরে যাবে, চোখ জুড়ে যাবে। আমি আছি সবচেয়ে উঁচু পাহাড়ে, এখান থেকে নিচে তাকালে সব কিছু ছোটো ছোটো দেখা যায়, গাড়িগুলো অনেক ছোট দেখা যাচ্ছে। এখন অনেক রাত, আমরা সুগন্ধা ব্রিজের সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো ফুডস আইটেমের দোকান। আমরা এখান থেকে একটা সামুদ্রিক মাছ কিনবো এবং এখানেই ফিশ ফ্রাই বানিয়ে খাবো। ফাইনালি ফিশ ফ্রাই বানানোর জন্য রেডি করছে সব কিছু, এখন তেলে দিবে, তেলে ভাজবে। ভাজা শেষ হলেই আমরা ফিশ ফ্রাই খাবো। ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে, আমরা ফিশ ফ্রাই এখন খাবো। একটু গরম আছে, ওয়েট করতেছি, একটু ঠান্ডা হলেই খাওয়া শুরু করব। কেমন টেস্ট, খাওয়া চলে? সবাইকে জিজ্ঞাসা করছি, সবাই বলছে ভালো। মাছটা কিনছিলাম 500 টাকা দিয়ে, 500 টাকার বিনিময়ে আমরা এত সুন্দর একটা খাবার খাইলাম। এখন আমাদের যাবার পালা। কক্সবাজার ট্যুর শেষ, আমরা আবার ট্রেনে করে ঢাকায় ফিরছি। 3-4 দিনের ট্যুরটি শেষ করলাম ট্রেন জার্নিংয়ের মাধ্যমে। খুবই সুন্দর চমৎকার একটি ট্যুর ছিল আমাদের। প্রিয় দর্শক, যে কথাগুলো ভিডিওতে বলতে পারি না সেই কথাগুলো ডেসক্রিপশনে দিয়ে দেব। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকেন, আল্লাহ হাফেজ।